ইস্যু, আরেকটা যেটা ইস্যু যে বাউল ইস্যু, যেখানে হুম হুম আসলে যেটা মানিকগঞ্জ এরিয়াতে আমি যতদূর জানি যে ওখানে মেইন এটা হচ্ছে যে যারা লোক সংস্কৃতি, যারা বাউলদের সাথে আবার সুফিদের কানেকশন আছে, হুম ওখানে হুম কিন্তু শেখার বিষয় আছে যে ইসলামের কিন্তু ইসলামকে তুমি কিভাবে চিন্তা করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? ইসলাম কিন্তু অনেকে বলে যে ইসলামেই কিন্তু প্রথমে নারীদের অধিকার নিয়ে নারীদের সম্পত্তির অধিকারকে হয়তো নিয়ে আসা হয়েছিল। এখন কোয়েশ্চেন হচ্ছে ওই সময়ের প্রেক্ষিতে ওইটাই ছিল হয়তো মোস্ট প্রোগ্রেসিভ। এখন অনেকে আর্গু করতে পারে যে এটা তো তাহলে তো ইকুয়াল না, তাই না? এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলামের প্রত্যেক ধর্মেরই, ইসলাম হোক হিন্দু ধর্ম হোক, সেখানে তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস অনুযায়ী অনেক কিছু, অনেক ভালো দিক আছে, মন্দ দিক আছে। এবং সেই ইন্টারপ্রিটেশনও অনেক অনেক রকম, যে সুফি ইসলামিস্ট যারা যারা সুফিজম করে তাদের ইন্টারপ্রিটেশনের সাথে হয়তো যারা ফান্ডামেন্টালিস্ট ইসলামিস্ট যারা, তাদের ইন্টারপ্রিটেশন মিলবে না। এবং ওইটাই একটু আগে বললাম যে আসলে অন্য বিভিন্ন মত থাকতেই পারে, এবং সেই মতের প্রতি সহিষ্ণুতাটা থাকাটাই হচ্ছে একটা গুড কালচার, গুড সোসাইটির বৈশিষ্ট্য। তো সেটা যদি না থাকে তাহলে ভায়োলেন্স চলে আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, যে হুম। লোক সংস্কৃতি বাউল যারা আমাদের সংস্কৃতির পার্ট, এবং তাদেরকে একটা ওয়েতে, একটা ন্যারেটিভের মধ্যে ঢোকানো হচ্ছে যে যে তাদের বয়ানের মধ্যে অনেক ইসলাম বিরোধী বয়ান আছে, এবং সেইটা আমরা ইসলামী জাতি হিসেবে আহ, কেন সেটাকে আমরা পাত্তা দিব, তোমার কেন ওয়েল, আমি কেন এখানে আমি এখানে একটু অ্যাড করি আনন্দ এই জায়গাটাতে। এই যে আমরা ধরো বলতেছি যে বাংলাদেশ 90% মুসলিমের দেশ, এই 90% ভেতরে তাদেরকেও তো কনসিডার করা হচ্ছে যখন তুমি কাউন্টটা করতেছো, ঠিক না? সো তাহলে তো বাংলাদেশে ইটস মিক্স অফ ডিফারেন্ট ইসলামস আছে। বাংলাদেশে মিক্স অফ ডিফারেন্ট ইসলামস আছে এবং তাদেরকে সবাইকে মিলিয়ে এই 90%। সো প্রত্যেকটা গোষ্ঠী নিজেদেরকে যেই জিনিসটা দাবি করতেছে, ব্যাপারটা কিন্তু তা না যে 90% তাদের মতাদর্শে বিশ্বাসী। এই বিভিন্ন যে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশন সবগুলো অ্যাড করে 90%। সো তুমি যদি এই ফ্র্যাকশন গুলোকে একটা একটা করে বাদ দিতে থাকো, তাহলে কিন্তু কেউ থাকবে না, ইউ উইল বিকাম দ্য মাইনরিটি।